যাবে, চলাফেরা করো, বেগানা পুরুষের সম্মুখে যদি বাহির হইয়া তোমরা চলে যাও, আমি আল্লাহ তোমরা লয়ে জাহান্নাম বানাইলাম। নাউযুবিল্লাহ। একজন বুড়া বেটে নবীদের খেদমতের মধ্যে আইলা। বুড়া বেটে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার খেদমতের মধ্যে আইলা। আল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد، ہر ابتدا سے پہلے ہر انتہا کے بعد، ذات نبی بلند ہے ذات خدا کے بعد. دنیا میں ہے جتنے قابل احترام لوگ، دنیا میں ہے جتنے قابل احترام لوگ، ہم سبھی کو مانتا ہو مگر مصطفیٰ کے بعد. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ. ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر، ان کی تصویر سینے میں موجود ہے. جس نے لا کر کلام الہی دیا، جس نے لا کر کلام الہی دیا، وہ محمد مدینے میں موجود ہے. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ. الحمدللہ الحمدللہ. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মসজিদে কেন্দ্র করিয়া কোরআনের জলসারে কায়েম করেছেন. শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ. আজকে সারা দিন থেকে এখন পর্যন্ত আমার ভাই মাওলানা আমজাদ হোসেন সাহেব আপনারা সম্মুখে আলোচনা করিয়া গেছেন, বয়ান করিয়া গেছে. আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দয়া করিয়া মায়া করিয়া এই পবিত্রকর মসজিদ জান্নাতুল টুকরার মধ্যে জমায়েত করাইছেন. আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ. ভাই এই জায়গার মধ্যে বসি খুশ না বেজার? খুশ. বেজার হইলে আল্লাহ বেজার হই দিবা. খুশ থাকা লাগবো. কত সময় পর্যন্ত খুশ থাকতাম? থাকা যাইব না 1 ঘন্টা পর্যন্ত খুশ? হ্যাঁ, মাশাআল্লাহ. আল্লাহ কবুল করুক. আল্লাহুম্মা আমিন. দুষ্ট হল আমার বুজুর্গ হল, বর্তমান কোন যুগ ওয়াজ নসিহতের কোন অভাব আছে? জি না. ও আমি আপনারা হলো আওয়ার বাদে প্রায় 1 ঘন্টা হয়ে যাওয়া আওয়ার পরে 3 জায়গা থেকে কল আইছে, হুজুর আপনি একটা ডেট দিন, একটা ডেট দিন. আমি বললাম ডেট দিয়াও করতাম কিনা, আমি তো ডেট লওয়ার, কিন্তু আমার লাগানো বক্তা আমি আমার কথাও কই এখন পর্যন্ত আমল করা সম্ভব হয় না. ওয়াজ নসিহত করো, ইবাদত শুনো, আসল রহস্য কিটা? আসল রহস্য আমল নানি ভাই, মাতিবা আমার লাগে, আসল রহস্য আমল. আমি ওইসে কষ্ট করি আপনারা খেদমত হাইলাকান্দি থেকে লালা বাজার থেকে, কিন্তু এই জায়গার মধ্যে যদি আমি ওখানে অনুভব করি বলে মানুষ বা বড় আমার বক্তা কইতা না হইতো না, ইলা যদি আমার নিয়ত থাকে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের মধ্যে টানতে নিয়ে ফেলাইব. তো আজকে নিয়তের সংশোধন করার দরকার আছে, নিয়তরে ঠিক করার দরকার আছে, প্রয়োজন আছে.
গোটা দিন ওয়াজ নসিহত জানুয়ারি মাস আমাইছে দেখবে তো রাত ফুতার বাদে ওবাইদু মাইকের আওয়াজ চতুর্দিকে মাইকের আওয়াজ ঠিক আছে না ভাই যত ওয়াজ নসিহত ওটাতে কি আমরা আমল যে আমরা জিন্দেগির সংশোধন করতাম কোরআনে এবং আহাদিসে নবুয়্যতে আলিম উলামা আপনি যা বয়ান করতেন সারার প্রয়োজন নাই একটা কথার উপর যদি আমল করিয়া দিতাম কি পারি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার লাখান ব্যক্তি আমার লাখান ব্যক্তির হইলে বান্দা জমিনের মধ্যে আলিম উলামা আপনি বয়ান করছিল আর একটা কথার উপর আমল করিয়া গেছে আমি আল্লাহ তো রহমান রহিম আমি আল্লাহ তোরে রহিম করিয়া রহম করিয়া মায়া করিয়া এই কথার উপর আমল করার কারণে তোর জান্নাত দিয়ে দিলাম বলা সুবহানাল্লাহ আল্লাহর বান্দার কোন জিনিসের কমি আছে নাকি আল্লাহ কইছে আমি আল্লাহ আমি রহমান আমি রহিম এমন এক সময় আইব কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকজন মানুষের maaf করিয়া দিবার লাগি একটা না একটা বানা খুঁজাইবা একটা না একটা আল্লাহ বানা খুঁজাইবা বলে আমারও বন্দারে কিলা maaf করিয়া দেওয়া যায় বলে না বন্দারে কিলা maaf করিয়া দেওয়া যায় আসাদ আহমদের কিলা maaf করিয়া দেওয়া যায় এমন কি কিতাবের মধ্যে লেখছেন আপনি বালা যেই সময় সন্তানের নাম রাখবা বালা সাহাবী ওয়ালা নাম রাখবা আলিম উলামা ওয়ালা নাম রাখবা অর্থ বালা যে শব্দগুলো ওটার নাম রাখবা আল্লাহ নামের কারণে বহুত মানুষের জান্নাতে দিয়ে দিবে বলা সুবহানাল্লাহ আল্লাহর বান্দার কোনো জিনিসের কমি নাই দুষ্ট হল আমার বুজুর্গ হল তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কোরআনের ময়দানের মধ্যে আনাইছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আপনারে আমার ইমানদার বানাইছে ওখানে নেই ভাই ইমানদার ইমানের ব্যাপারে আলোচনা করতাম না আমার ভাই আলোচনা করে গেছেন গিয়া তো ইমানদার বানাইরা আল্লাহ আপনারে আমারে একবার কইলাম নি বলে আল্লাহ তুমি আমার ইমানদার বানাও কইলাম নি জি না কিন্তু আল্লাহ আপনারে আমারে মুলাও রহম করছেন মায়া করছেন ইহসান করিয়া আপনারে আমার ইমানদারের ঘরে জন্ম দিছেন ওটার লাগি ইমানের কদর জানতাম পারি না ইমানের কদর বুঝতাম পারি না তো ইমানদার বানাইছেন দৌলতে ঈমান দিছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বহুত বড় এক নিয়ামত দিছেন দৌলতে ঈমান দিছেন ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দারে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমার জমিনে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ তোমার ইমানদার বানাই দিলাম এর বাদেও শেষ নাই তোমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত আজ্জাগুলা দিয়া তোমার মাথা তোমার চোখ তোমার কান তোমার হাত তোমার পাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ভরপুর করিয়ে তুমি তোমার আমি আল্লাহ জমিনে দিয়া দিছি এটা প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা অঙ্গর দাম আছে না নাই ভাই আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর দাম আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বাণী আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের কথাগুলা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত হলে জানায় দাও আমি আল্লাহ তাআলা যত সমস্ত জমিন ও নিয়ামতগুলা দিয়া দিলাম রে ভাই আমি আল্লাহর নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার উম্মত তাহলে যদি শুকরিয়া আদায় করিয়া যায় আমি আল্লাহ তার নিয়ামত আরো অনেক বেশি বাড়ায় দেব সুবহানাল্লাহ আল্লাহ নিয়ামত দিছেন আর নবীদের কইতা বলে তোমার উম্মত গুলো জানাই দাও নিয়ামতের শুকরিয়া আদায় করতা আজকে আপনারা মাহফিলে বইছেন ইমানদার হল জান্নাতের ফুল হল জান্নাতের গোলাপ ফুল হল আপনারা মসজিদে বইছেন কিতাল লাগিয়া আল্লাহ মায়া করছেন আপনারা আমার কুরআন ও মজলিসের মধ্যে বইছেন এই মজলিস কত দামি গুণী নবীদের ফরমাইতরা উম্মত যত সময় পর্যন্ত কুরআন ও মজলিসের মধ্যে বয় তত সময় পর্যন্ত তার পিছনের গুনাহ সগীরার maaf করিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ কিন্তু কিছু সংখ্যক আমার লাহান উম্মত হল আলে ইদার থেকে হরতাম চাই আছে না নাই আছে বিভিন্ন জায়গার মধ্যে আমরা তো প্রোগ্রাম করি বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মজলিস থেকে আপনার দেখা যায় বারে অনেক মানুষগুলো থাকে হাউমাউ চিল্লাইতে আওয়াজ নাচতে গান বাজার দোকান পাট আল্লাহ রাব্বুল আলামিন ইলো দোকান দেখিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মায়া করিয়া কুরআন ও মজলিসের মধ্যে আনাইছেন দামি গুলো মজলিস হয়তো পারে জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করি আল্লাহ আপনারা আমার বাড়ির মধ্যে নামাইতে পারেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও তোমরা কোরআনের মজলিসের মধ্যে বইবা দিনের মজলিসের মধ্যে বইবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে বইবা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা হল এই মজলিসের মধ্যে পাঠায় নেয় ও আমার ফেরেশতার দল হল তোমরা মজলিসের মধ্যে চলে যাও আমার কিছু সংখ্যক বান্দা বলে আমি আল্লাহরে পাওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য আবার বান্দা বল মসজিদের মধ্যে ঠান্ডার মধ্যে বইয়া আমি আল্লাহর জিকির আজকার করিয়া নিতরা ফেরেশতার দল হল তোমরা সাক্ষী থাকিও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাই যদি আমার এই সমস্ত বন্দেগান করে maaf করিয়া জান্নাত দিয়া দিব সুবহানাল্লাহ
তখন আমার বুজুর্গ হল জমিনের মধ্যে আমি হাজার হাজার গুনাহ কর্ম করিয়া হাজার হাজার গুনাহ কর্মগুলা করিয়া যায়, আর কিন্তু একটা বার আমার লাখান মুসলমানে চিন্তা করি না, আমার লাখান মুসলমানে একটা বার লক্ষ্য করি না আমি যত সমস্ত গুনার কর্মগুলা জমিন করিয়া যায়, আর আমার গুনাহ কোন জায়গার মধ্যে গেলে আল্লাহ মাফ করিয়া দিব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ও আমার সাহাবায়ে কেরাম হল, দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে ভালো জায়গা হলো গিয়া মসজিদ। মসজিদের মধ্যে আল্লাহর বান্দা যদি পৌঁছিতে পারে, আল্লাহর বান্দার পিছনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। মসজিদ বান্দাকে এই সময় নামাজ পড়িব, আল্লাহর বান্দার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। এই জমিনের মধ্যে সবথেকে ভালো জায়গা হলো গিয়া মসজিদ, আর জমিনের মধ্যে সবথেকে খারাপ জায়গা হলো গিয়া বাজার। আজকে আমার লাখান যুবক, আমার লাখান যুবক সকল বেশিরভাগ বাজারের মধ্যে সময়ের অতিক্রম করিয়া যায়, আমার লাগান যুবক সকলে বেশিরভাগ সময় বাজারের মধ্যে ক্রস করিয়া যায়। কিন্তু আমার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশি সময় মসজিদের মধ্যে দিয়া যাও, বেশি সময় মসজিদে দাও। সাহাবায়ে কেরাম সকলের যুগের মধ্যে মানুষের এই সময় আইন জানে কোনোদিন কোনো মানুষ একজন লাগাল ভাইতে করিয়া আয়া দিকেলো জি ফলনা মানুষ বাড়িতে শুননি, ঘর থেকে উত্তর এলো জি না, বলে খানো গেছো, বলে মসজিদও গেছন, ঘর থেকে দাখর জোয়া খাইলো, বলে তাই মসজিদে গেছন, বলে কোন সময় আইবা কইতে পারবানি, বলে জি না মসজিদের মধ্যে তাই গেছন, আমার স্বামী তাই কোন সময় আইবা, কিবা তোমার আব্বা মসজিদের মধ্যে গেছন কোন সময় আইবা, এখানে খোয়া যাইতো না। এটার লেগে বলে লিমিট নাই, কোন সময় আইবা মসজিদে, হয় তোমার সারাদিনও মসজিদে মরে দিতে পারে। আর যদি জিজ্ঞাসা হয় তোমার আব্বা কোথায় গেছন, কেন গেছন, বলে তাই তো বাজারও গেছন। সাহাবাওয়ালা জিন্দিগি বইয়া বলে কোন সময় আইবা, বলে মাত্র দাঁড়াই, মাত্র 5 মিনিটের ভিতরে আই দিবা, 5 মিনিটের ভিতরে আই দিবা, একটা লিমিট আসলো। আর মসজিদে গেলে তার লিমিট নাই, কোন সময় আইবা এখানে হওয়া যাইতো না। আর এখন কোন সময় আমরা জিজ্ঞাসা নিয়ে যদি বলে আব্বা খাদর বা, বলে আব্বা তো মসজিদে গেছেন, কোন সময় আইবা, বলে মাত্র দাঁড়াই 2 মিনিটের ভিতরে মসজিদ থেকে আই দিবা। বলে খানো গেছ, বলে বাজারও, কেমন বাজার আইবা, বলে আজকে তো গরুর বাজার আই যাই 12টা নামাজ দেয়তা না, বাত বুঝে গেছেন। কিন্তু আমার নবী মুশতানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম মসজিদে তাকলমিয়া সবচেয়ে ভালো জায়গা, মসজিদও বেশি বেশি সময় তোমরা লাগাও। আর বাজারে তাকলমি সবথেকে খারাপ জায়গা, বাজারের মধ্যে সময় বেশি সময় লাগাইও না। মসজিদের মধ্যে যত সময় পর্যন্ত বইবা, তত সময় পর্যন্ত ফেরেশতা হলে আপনার আমার নামায়ে আমালের মধ্যে সওয়াব লিখতে থাকুন, সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যত সময় বইবা সব সময় আপনি ফেরেশতা হলে সওয়াব 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 সওয়াব। এই কারণে আবার রব্বুল আলামিন ফরমায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার হাবিব, ও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত হলে জানায় দাও, তারা যেই সময় জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাইব, আমি আল্লাহর নিয়ামতে তারা জমিন ভোগ করব রে ভাই। আজকে হাজার হাজার নিয়ামত হলে আল্লাহ আপনারা দিল, আমার দিল রে ভাই। হাজার হাজার জমিনের মালিক, হাজার হাজার গাড়ির মালিক, হাজার হাজার টাকার মালিক আল্লাহ বানাইলো। আপনারে আমার আল্লাহ এত সুন্দর করিয়া জমিনও বানাইলো রে ভাই। আপনার হাত দিছে নাইলে কোনো কথা হইতে পারে না, আপনার হাতুর বানাইলো না আল্লাহ। আল্লাহ আপনারা লেংড়া বানাইলা না, আমার আন্দাও আল্লাহ জমিনও বানাই না। আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া জমিনের মধ্যে দিয়া দিলা রে ভাই। এর বাদাও জমিনও আল্লাহর নেমত আমি করিয়া আল্লাহর না শুকরিয়া দেয়, জমিনও করিয়া যায়। আর আমার রব্বুল আলামিন ফরমায়, ওয়ালা কাফারতুম মিন আযাবি লাশাদীদ। ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরাম বলতে গিয়া কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত তখন জমিন হইবা, তারা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে না, কদরদানি করে না, তারারে আপনি ঘোষণা দিয়া দিবা, আমি আল্লাহর আযাব বহুত কঠিন, আমি আল্লাহর আযাবগুলো বহুত কঠিন রে ভাই। এই কারণে আল্লাহর বান্দাগান ও নবীর উম্মতের দল, আজকে আল্লাহ আপনার ইনসান বানাইলো, আল্লাহ আপনার মুমিন বানাইলো রে ভাই। আল্লাহ আপনার তো সমস্ত নিয়ামত দিয়ে জমিনের মধ্যে দিয়া দিল রে ভাই। এর বাদেও জমিন আল্লাহর নেমত কারামি করি আর ঠিক কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ওয়া লাকাদ যারানা লিজাহান্নাম
كثيرا من الجن والإنس ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলাম আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম আপনি আপনার উম্মত হয়ে জানায় দাও জাহান্নাম কোন কারণে আমি আল্লাহ সৃষ্টি করলাম জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বহুত বড় ইনসান জাতির মধ্যে থেকে বহুত বড় একদল জাহান্নামে যাইবা জিন্নাত জাতির থেকে বহুত বড় একদল জিন্নাত জাহান্নামের মধ্যে যাইবা কোন কারণে তারা জাহান্নামের মধ্যে যায় আমার আল্লাহ ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তারার অন্তর দিলাম রে ভাই এই দিল দ্বারা সমাজের ভিতরে বালা বালা জিনিস চিন্তা ফিকির না করার কারণে আল্লাহ আপনার অন্তর দিল আমার অন্তর দিল রে ভাই এই অন্তর জমিনের মধ্যে খারাপ জিনিসের মধ্যে চিন্তা ফিকির করিয়ার এই অন্তর দিয়া বালা বালা জিনিস চিন্তা ফিকির না করার কারণে আবার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লাগান ব্যক্তির জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আবার আল্লাহ ফরমায় ইন্নাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমরার অন্তর দিলাম অন্তর দিয়া বালা বালা জিনিস তোমরা চিন্তা ফিকির করিয়া দাও অন্তর দিয়া মানুষের লাগে হিংসা করিও না অন্তর দিয়া মানুষের লাগে হাসদ করিও না কিনা করিও না বৌদ্ধ করিও না রে ভাই আজকে আল্লাহ আমার অন্তর দিল আর একজন বালাই দিতাম পারি না আর একজন গাড়ির মালিক বললো বাড়ির মালিক বললো সম্পত্তির মালিক বললো আমার চলে রে ভাই আর একজন মাস্টারি চাকরি পাইলো আমার লাগান ব্যক্তির চলে আল্লাহ বলেন না তোর অন্তরটি ঠিক করিলা অন্তর দিয়া বালা বালা জিনিস চিন্তা ফিকির করিয়া যা অন্তর দিয়া মানুষের যদি খারাপ চিন্তা ফিকির যদি জমিন করিয়া যাস আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম কিয়ামতের ময়দানে জাহান্নাম যাইবে নাউযুবিল্লাহ আবার রব্বুল আলামিন ফরমান ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমি জাহান্নাম বানাইলাম জাহান্নাম সৃষ্টি করলাম ও সমস্ত মানব জাতি হল জাহান্নামে চলবা ও সমস্ত জিন্নাত জাতি হল জাহান্নামে চলবা কোন কারণে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে রে ভাই আমি আল্লাহ তারা চক্ষু দিলাম চক্ষুর দ্বারা বালা বালা জিনিস দেখলো না এই চক্ষুর দ্বারা মোবাইলের মধ্যে খারাপ খারাপ পিকচার গুলা দেখলো রে ভাই এই চক্ষুর দ্বারা অবৈধ হিসাবে নারীর দিকে তাকানোর কারণে এই চক্ষুর দ্বারা সমাজের ভিতরে বালা বালা জিনিস না দেখার কারণে রে ভাই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আজকে আল্লাহ আপনার তোমার চক্ষু দিল রে ভাই আল্লাহ যদি চক্ষু দিত না জমিনের মধ্যে মানুষে তোমার আন্ধা ডাকিল আল্লাহ তোমারে আন্ধা বানাইলো না আমারে আন্ধা বানাইলো না সমাজের ভিতরে আল্লাহ তোমার আমার দুইটা চক্ষু দিল চক্ষু দ্বারা কোরআনে কারীম তিলাওয়াত করা সম্ভব হয় না এই চক্ষু দিয়ে আপনি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যাও বিসমিল্লাহির রহমানির রহিম যে মানুষে কোরআনে কারীম তিলাওয়াত করব যে মানুষে কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যাইব রে ভাই একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 10টা সওয়াব দিয়ে দেন সুবহানাল্লাহ কিন্তু আজকে সমাজের ভিতরে আল্লাহ চক্ষু দিল আল্লাহ যদি তোমার অন্ধ বানাইতো আমার যদি অন্ধ বানাইতো রে ভাই আজকে তুমি তোমার বাবা দেখতে পাইলাই না তোমার মা দেখতে পাইলাই না তোমার ওয়াইফ রে তুমি দেখতে পাইলাই না তোমার সন্তান রে তুমি দেখতে পাইলাই না আমি আসাদ আহমদ রে তুমি দেখতে পাইলাই না এমন কি কোরআনে কারীম তিলাওয়াত দেখা তোমার সম্ভব হইল না রে ভাই এইখানে আমার আল্লাহ ফরমান ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমরা চক্ষু দিলাম চক্ষু দিয়া সমাজের ভিতরে বালা বালা জিনিসগুলো না দেখার কারণে খারাপ খারাপ পিকচার গুলা দেখার কারণে অবৈধ হিসাবে নারীর দিকে তাকানোর কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আবার রব্বুল আলামিন ফরমান ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলাম জাহান্নাম বানাইলাম ও সমস্ত মানব জাতি হল জাহান্নামে জ্বলবা ও সমস্ত জিন্নাত জাতি হল জাহান্নামে জ্বলবা রে ভাই
আমি আল্লাহ তারা কর্ণ দিলাম, খান দিলাম, তারা জমিনও আমি আল্লাহ খানুয়া বানাই না। কিন্তু এর বাওজুদ দাও কোরআনে কারিমের তিলাওয়াত শোনাও সম্ভব হয় না, দিনের আলোচনাও শোনা সম্ভব হয় না, কোরআনে কারিমের আলোচনাও করাও আলোচনা শোনাও সম্ভব হয় না। এই খান দ্বারা জমিনের মধ্যে গাজনা বাজনা গানগুলা শুনিয়া গেল, হেডফোন কানের মধ্যে লাগাইয়া সারা তারা জান্নার বন্দায় গানগুলা শুনিয়া যায় রে ভাই। ও যুবক বল খান কুলিয়া শুনিয়া নাও, তুমিও যুবক আমিও যুবক রে ভাই। কিন্তু আমার জিন্দগির মধ্যে একটাবার আমি হেডফোন লাগাইয়া কোন সময় জমিনো গান শুনি না। আবার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মানুষ জমিন থেকে গুনাহ করে করে জমিন থেকে বিতাড়িত হই বলে ভাই, ও মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবর রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা জাহান্নামের গাড়া বলে। নাউযুবিল্লাহ। ইলো মানুষ পাওয়া গেছে, রাত্রেবেলা ফুটিছে, সকালবেলা দরজা ভাঙিয়ে তার বাহরা হয়েছে, হয়েছে না হয়েছে না? বেজান কেস, হাজার কেস আছে। কিন্তু বর্তমান কোন যুগ, ও আজকে আমি আইবার সময় ও আমার ড্রাইভারে গাড়ির হরন দেয়, কিন্তু ও আর একটা বেকুবিয়া গাড়ির আগে পড়ে দাঁড়িয়ে, গাড়ির আগে পড়ে যায় কি তার লিখিয়া ওলা দিয়ান ধরছে মোবাইলের ভাই। হ্যাঁ, বুঝা গেছে মনে হয় ও মনে হয় হে মোবাইল নয়াও দেখছে, কিন্তু সামনে গাড়ি, ওখানে হে দ্বিধাবোধ করেন না কি তার লাগিয়া গাড়ির আওয়াজও শুনেন না, গাড়ির হরনও শুনেন না। ও খানো হারাই দিছে দুইটা হেডফোন, খানো হারাই দিছে না নি, দুইটা হেডফোন হারাই দিছে খানো। এ ওখান ভাবে আল্লাহ যদি আমার খান দিতে না বেশ ভালো আসবে। হ্যাঁ, তাহলে আল্লাহ খান দিছ কেন, হে মানা তার রাজি নাই, সন্তুষ্ট নাই, ওখান বুঝান নাই। তাহলে আল্লাহ খান দিছ না, খানোর দুইটা খানা হে বন্ধ করে হেডফোন হারাইয়া। হ্যাঁ হ্যাঁ, বুধবার আমার যদি আল্লাহ খান দিতে না বেশ ভালো আসলো। কিন্তু সমাজের ভিতরে হেডফোন লাগাইয়া খানোর মধ্যে হেডফোন লাগাইছি, আমার খানোর দুইটা খানা দুইটা সুরাখ বন্ধ করলাম, আমার খানোর মধ্যে কোরআনে কারীমের আওয়াজ পৌঁছিত নাই, খানোর মধ্যে দিনের বয়ান গুলোকে পৌঁছিত নাই। এখানে বুধ ভাইয়ার আমি বলে আল্লাহ তুমি যদি খানটা দিতে না বেশ ভালো আসলো। ও আল্লাহ ফরমায়, আমি তোমরা খান দিছি, খান দ্বারা জমিনের মধ্যে বালা বালা জিনিসগুলা শুনো, কোরআনে কারীমের তিলাওয়াত শুনো, দিনের মাত কথা বয়ান গুলা শুনো। খান তো ও কারণে দিছি, খানটা দেই নাই তো আমি আল্লাহ তোমরা গান শুনতা বাজনা শুনতা। জমিনও গান বাজনা বহুত বাড়িতে আছে, বাড়িতে আছে না নাই? আছে। এমনকি সন্তান পাওয়া যায় জমিনও, মসজিদের মধ্যে আজান হইছে, মসজিদের মধ্যে মানুষের নামাজ পড়া, হে রাস্তা পায় গান বাজাই বাজাই যার মুসলমানের সন্তান। এমন মুসলমান এমন পর্যায়ে গিয়ে মুসলমান পৌঁছেছে সমাজের ভিতরে, এইখানে দ্বিধাবোধ করেন না। এর মসজিদের মধ্যে আজান হয়েছে, মানুষে নামাজ পড়া। আমি একদিন কোন এক জায়গার মধ্যে নামাজ পড়াই, আর আসরের নামাজ পড়ানি যার না, মসজিদের দ্বারা দোকান, ও গান বাজনা বাজা, হেও গুনার কাম করে, মসজিদের সারা মানুষের খুজু এবং খুশুরে নষ্ট করে, সারা মুসল্লি গুলো নমাজ নষ্ট করে, ইমাম সাহেব নমাজ নষ্ট করে। ও দোকানে বইয়া, মসজিদের দ্বারা দোকানে বইয়া গান বাজনা বাজা, ও সমাজে গিয়ে আজকে মুসলমানের সন্তানকে পৌঁছে গিয়া গুসা ওঠাই ভাই, গুসা করিও না। আমি আগেও কইছি ওয়াজ নসরতের অভাব নাই, আমলের অভাব, কিন্তু মুসলমানে বুঝ পায় না। ও আল্লাহ তোমার খান দিছেন, আমার খান দিছেন গান বাজনা শুনবার লাগিয়া নাই। আমি আসাদ আহমদের বাণী নাই, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমাইছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই খান দিয়ে তুমি শুনলাই না, কোন কথা শুনলাই না, কোরআনে কারীমের বয়ান শুনলাই না, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাই না, খালি গান বাজনা শুনতে আসো। এই কারণে আমি আল্লাহ তোমার লাগি জাহান্নাম বানাইলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামের মালিক বলবা। বলেন নাউযুবিল্লাহ। ইস্তখাল আমার বুজুর্গ হল, আল্লাহর ফয়সালার উপরে আর আমরা কোনো ফয়সালা আসেনি, হল যা কোনো ফয়সালা নাই, আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। কারণ আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। কোন মুমিন পুরুষ এবং মুমিনা নারীর লাগিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার পরে তার কোনো ফয়সালা নাই। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ ফরমান যত সমস্ত
আমার বন্দা বন্দী হলে আমি আল্লাহর নাফরমানি করে দিবা, এরা কুলাকুলি গুমরাহির মধ্যে হন না, নাউযুবিল্লাহ। এখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালার উপরে আমরা নাফরমানি করিয়া নি ভাই করিয়া। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা আমি আল্লাহর নাফরমানি জমিনও করিও না, যত সমস্ত আমার বন্দেগান হলে আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিয়া যাইবা, মনের ইত্তেবা করিয়া মনের অনুসরণ করিয়া শয়তান দে উস্তাদ মানিয়া তোমরা জমিনে চলাফেরা করবা, আমি জানাই দিলাম তোমরা লাগে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তোমরা ফাটাইব। হন না, নাউযুবিল্লাহ। হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী আসলাম, সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর খিদমতের মধ্যে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি তার জান্নাতের মধ্যে যাইতাম পারমনি? আমি কি তার জান্নাতের মধ্যে যাইতাম পারমনি? এই সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা মানুষ আসলারে ওয়াই, গড় গঠন এমন সুন্দর আসলো না, এমন সুন্দর মানুষ নাই, নাক পেশা মুখা, গাল পেশা মুখা। ও সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো মানুষ আসলা, একবার গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি একটাবার জানাই দাও আমি জান্নাতের মধ্যে যাইতাম পারমনি? আমার কালা পনের কারণে, আমার পেশা চুষা কারণে আমিও তো কালা, জমিনের মধ্যে এমন কালা আমি, আমার নাক ও পেশা আমি দেখতেও কোনো সুন্দর নাই, নবী আপনি জানাই দেন আমি জান্নাতের মধ্যে যাইতাম পারমনি? আমার নবী উঠে বলে, ও সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান লইয়াইতে পারো, তুমি যদি আল্লাহর মানিলা, আল্লাহর যদি বিশ্বাস করিলাও, তুমি জান্নাতের মধ্যে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা হইতো না। কারণ তুমি যদি কলিমা পড়ে ঈমান যদি আনি লইতে পারো, এক আল্লাহ যদি জমিন মানি লইতে পারো, তুমি সাদ সালবী জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হয়ে যাইব। তোমার কালাপনের কারণে, তোমার নাক পেশা, তোমার গান সুসা, এটা আল্লাহ কিয়ামতের মধ্যে দেখতো না। ও সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতের মধ্যে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কালোপনের কারণে, আমি খালা হওয়ার কারণে, আমার নাক পেশা হওয়ার কারণে এই মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনো মানুষে তার কইনা বেটি আমারে দেয় না, কোন মানুষে তার পাত্রীটা আমার লগে বিবাহ দিতে রাজি হয় না। আমি সাদ তো খালা, আমি সাদ তো খালা, তো বেগড়া, আমি তো গড় গঠন সুন্দর নাই, আমার গড় গঠন সুন্দর না হওয়ার কারণে, আমি খালা হওয়ার কারণে এই মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষে তার পাত্রীটা আমার লগে বিবাহ দিতে রাজি হয় না। এবার নবী উঠে গেল, ও সাদ সালবী, যাও তুমি মদিনাতুল মুনাওয়ারার এমন করে দিকে তুমি চলে যাও, ইয়া হযরত উমর বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইও, তান এক নম্বর ফুড়ি যেটা আছে, ও ফুড়ির লগে আমি নবী দিয়ে তোমারে বিবাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মাত বুঝানি তাই নবী দিয়ে কইলা বলে, মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষে যে বাড়ির মধ্যে বাল্লা মারি, কোন বাড়ির মানুষে আমারে তার ফুলি দিতে রাজি হয় না। কিতার লাগিয়া বলে, আমি ওলা খান খালা, যে খালার কারণে, আর ওলা খান পেশা বেঘোড়া, কোনো মানুষের তার পাত্রী গুদিত ফুড়ি গুদিত কোনো মানুষ রাজি হয় না। নবী দিয়ে কইলা, আচ্ছা রে বাবা, কইলা তো তাই কইলইছুন বলে, আমার খালাপনের কারণে আমি পেশা, আমার নাহিকু পেশা, আমি এটা পেশা আর খালার কারণের জন্য তো যেতাম পারবো না, এখানে আগে মাছ শেষ হয়ে গেছি। নবী দিয়ে কইলা, তোমার খালাপনের কারণে আর তুমি গড় গঠন সুন্দর নাই, এটার কারণে জন্নত থেকে তুমি জন্নত এটাই পারতা, এগুলা কোনো কথা হইতে পারে না। জন্নত যাইবা গিয়া তুমি যদি আল্লাহরে মানিলাও, ইমান যদি লিয়াইতে পারো, তুমি জন্নত যাইবা গিয়া। তোমার গড় গঠন আল্লাহ দেখতো না, আল্লাহ তোমার অন্তর দেখবো। কিতা দেখবো ভাই? অন্তর। মাত বুঝানি ভাই? এখন তো তাই উঠিয়া বলে, বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আমি তওয়াফ করছি, চক্কর লাগাইছি বিবাহ করবার লাগিয়া, কোনো মানুষে দেয় না কইলা বেটি। এখনো মানুষ চায় না বর্তমান কোন যুগ বলে, দামান বেটা এগু খালা খানো দিতে, দামান বেটা এগু খালা, এগুর চাকরি নাই, এগুর নকরি নাই, তো বিভিন্ন লাইনের বাঙ্গালি আয় না, না না যাও হৌ যুগ ওখানে আসলো। ও সাহায্য সালবী উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো কোনো মানুষে আমার পাত্রী দেয় না, আমার দামান বানাতে চায় না। ও নবী যে কইলা, ও সাহায্য সালবী, যাও তুমি অমুক বাড়ির মধ্যে চলে যাও, উমর বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইও গিয়া
তান বাড়ির মধ্যে আমায়ও আমায় গিয়া কইল আমার বিন ওয়াহাব সাকাফি আমারে নবী দিয়ে বিশ্ব নবী আমারে পাঠায় দিছন তোমার বাড়ির মধ্যে আমার পাঠায় দিছন তোমার ফুড়ির লাগিয়া তোমার ফুড়ির লাগে আমি সাদ সালাবির বিয়া শাদী এলিকা একটা নবী দিয়ে করায় দিছন সুবহানাল্লাহ যা কইও আমি নবী দিয়ে করায় দিলাম অমুক নামের মানুষের বাড়ি যাও গিয়া কইও তার পাত্রী দিগো আছে বড় শিক্ষিত পড়ালেখা করেনেওয়ালা হ্যাঁ শিক্ষিত মানুষ ও তার লেগে হইতাম ফুড়িয়ে গু তোমার লগে বিয়া শাদী দিতা আমি নবীরই ফয়সালা করে দিছি গেটান গেটাপ দিলা ও উমর বিন ওয়াহাব সাকাফি তার বাড়ির মধ্যে গিয়া পৌঁছে লাগিয়া তখন আনজান একজন মানুষ নতুন একজন মানুষ যদি ওর বাড়ির মধ্যে যায় খালি দরজা করব করগুরবা না করে না কি বানু মাদ্রাসার মেসা পকালে গেছেন দাঁত এলা কিছু জায়গা পাওয়া যায় আমরা তো মাদ্রাসা পড়াই জানি না এটা হর লাইনে আমরা ফাঁস করগুরবা বলে আমি তুমি তো খালা পেশা গোলা বেটা মানুষ কিতার লাগিয়া কৌসাই হদার থাকো দাড়ি চুটিও না ও হদার থাকো কিতার লাগিয়া বলে আপনার ফুড়ির লগে নবী দিয়ে বিবাহ আমার করিয়া দিছেন হওলা সুবহানাল্লাহ তাই উঠিয়া কইলা বেটা পাগল কি শান্তি গাইলে আর নবী দিয়ে কয়ে দিছেন আমার ফুড়ির লগে তোর বিবাহ যা আর বাগ কাদাই দিলেই না তান ফুড়ি দিকে কইরা বেটিও গোর দরজা উড়ে কেন দরজা কোন সময় যখন বিয়ার মাত আইলে গোরের ফুড়ি এক কান দিয়ে তখন বলে কিতা দিয়েছেন মা কিতা আছে না নাই আছে এক কান দিয়ে তারা তখন দুই কান দি না এক কান দিয়ে বাতি বলে খরগু আইলা এল গোর মধ্যে কিতা গফ করেন দিয়েছেন দামান বাটাই কিলা সাখরিয়া নি নাপালা তো ওদিন আমর বিন ওয়াহাব সাকাফি জান করিল লাগে নবীদের সাদ সালাবির বিবাহ মুনআকিদ করিয়া দিছন ও বেটি সুগুরি দেখো তাই ওলা আউলে থেকে খান ভাতে হন্ডি দেন এই বেটা খেতা লাগে ও সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া কইলা ও আমর বিন ওয়াহাব সাকাফি আপনার বাড়ির মধ্যে আইলাম নবী দিয়ে আপনার পরিল লাগে আমার বিবাহ করিয়া দিছন ও আমর বিন ওয়াহাব সাকাফি বলে যা তুই চলে যা তুই কোথা থেকে তোর তো আমি চিনি না লগে লগে বাগায় দিলা কিন্তু ঘরের মধ্যে বসার যে পড়ি কইরা বেটি আছে ও কইরা বেটি বলে ও আব্বা জান তুমি তো রাজি না কিন্তু আমি তো রাজি নবীর ফয়সালার উপরে তোমার কোনো ফয়সালা হবে না আল্লাহর ফয়সালার উপরে তোমার কোনো ফয়সালা হবে না নবীর ফয়সালার উপরে তোমার কোনো ফয়সালা হবে না ও ফুড়িয়ে লাগে কইলো আব্বা জান তুমি কোন কারণে এই মানুষে তুমি বাগাইলা কোন কারণে এই মানুষের তুমি হরাইয়া দিলাই কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করিলেন কারণ আমি নারীর লাগি সাদ সালাবি নিকাহ মুনাকিদ করিলেন আব্বা জান তোমার কথা আমি মানতাম না তোমার কথা যদি মানতে হয় আমার নবীর কথার অনুসরণ করা সম্ভব হইতো না তোমার কথা যদি মানতে হয় আমার আল্লাহর কথা অনুসরণ করা যাইতো না ও এই সময় বাগাইলা সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগায়া দিলা আর কইরা বেটিও ঘরের মধ্যে রাজি রে ভাই ও সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতের মধ্যে পৌঁছিলা ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি তো আমারে পাঠাই দিলেন আমর বিন ওয়াহাবের বাড়ির মধ্যে গেলাম উমর বিন ওয়াহাব সাকাফির বাড়ির মধ্যে গেলাম এই সাহাবী তো আমার বাগায় দিলাইলা তান কুড়িরে আমার লগে বিবাহ দিয়া দেন না তখন নবী দিয়ে দেই সময় আমর বিন ওয়াহাব সাকাফি নবীর খিদমতের মধ্যে একবার গিয়া পৌঁছিলা তখন নবী বলে ও আমর বিন ওয়াহাব সাকাফি তোমার পরিল লাগে আমি সাদ সালাবির নিকাহ মুনাকিদ করিয়া দিলাম তোমার পরিল লাগে আমার সাদ সালাবির বিবাহ আমি করিয়া দিলাম আর তুমি কোন কারণে সাদ সালাবির তুমি বাগায়া দিলা তখন আমর বিন ওয়াহাব কইলা গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি মনে হচ্ছে একজন ফালতু মানুষ গেছে মাত বুঝানি আমি মনে করছি চা খাইতানি চা খাবাইলে হ্যাঁ চা খাবাইলে বলা লাগবে চা লই যাই তারা লাগে ইনশাআল্লাহ একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার গরম পানি খাবা লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله বিলাল বলেন আল্লাহ উমাইয়া দিল কত জানা বিলাল বলেন আল্লাহ উমাইয়া দিল কত জানা আল্লাহ বলে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা বলেন আল্লাহ ফিরআউন দিল কত জ্বালা মুসা বলেন আল্লাহ ফিরআউন দিল কত জ্বালা আল্লাহ বলে জিবরাইল খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বর্তমান কোন যুবক কারণ এই সময় আমর বিন ওয়াহাব সাকাফি এই সময় নবীর খিদমত করা ও আমার নবী উঠে বলে ও আমর বিন ওয়াহাব সাকাফি তুমি এটা কাম বালা করো না তোমার কাছে আমার সাহাবী সাদ সালাবিরে পাঠাইলাম কোন মানুষের পাত্রে দিতে রাজি হয় না কারণ এই মদিনাতুল মুনাওয়ারার কোন মানুষ তার ফুড়িরে সাদ সালাবির লগে দিতে রাজি হয় না আমি নবী ফয়সালা করলাম আমি নবী ফয়সালা করিয়া তোমার বাড়ির মধ্যে তোমার লেখাপড়া করনে ওয়ালা পাত্রীর লগিয়া আমি নবী বিবাহর ঠিক করিয়া দিলাম এর বাওজুদ তুমি আমার সাদ সালাবির কোন কারণে বাগাই নাই তখন ওমর বিন ওয়াহাব সাকাফি উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি তো জানি না আমি তো কেন বিশ্বাস করতাম পারি না আমি তো মনে করছি আনজান একজন মানুষ হঠাৎ করে আমার বাড়ির মধ্যে গেল ও আমার নবী উঠে বলে না না যাও তুমি চলে যাও তোমার ফুল লাগে আমি আমার সাদ সালাবির বিবাহ করিয়া দিলাম সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্দী উঠে বলো আমার আব্বা জান আমার নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা হবে না আমার আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা হবে না বর্তমান কোন যুগ দেখি আমি নিজে নিজেরও ফয়সালা লইলা আল্লাহর ফয়সালাও ছাড়িয়া নবীর ফায়সালাও ছাড়িয়া আমি নিজের ফয়সালা লইতে রাজি হই নাই না না আমার আল্লাহ ফরমান ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা যত মানুষ আমি আল্লাহর নাফরমানি করব আমি আল্লাহর ফয়সালা তুলি লইব নবীর ফয়সালা তারা জমিনে তুলি লইব তারা জমিনের মধ্যে গোমরাহির মধ্যে গুনার মধ্যে নাউযুবিল্লাহ। এই কারণে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুযগা মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংস টুমা আছে রে ভাই ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু এই মাংসর টুমা যদি পবিত্র হয়ে যায় পাক হয়ে যায় এই মাংসর মাথা থেকে ক্রিয়া পাও পর্যন্ত পবিত্র হয় সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আমার নবী দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান মানুষের শরীরের মধ্যে মাংস আছে রে ভাই ওয়াল বডির মধ্যে যত মাংস আছে মাংসর থেকে আলাদা ভাবে একটা মাংস আছে রে ভাই এই মাংস যদি মানুষের নষ্ট হয়ে যায় এই মাংস যদি মানুষে খারাপ করি নাই নষ্ট করি নাই আমি নবী যে জানাই দিলাম সমস্ত শরীরের মাংস নষ্ট হইব নাউযুবিল্লাহ। আমার নবী ফরমান আলা ওয়াহিয়াল কলব এই মাংস তোমার নাম কলব এটা হলো সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
তোমার অন্তরটা তুমি ঠিক রাখো, অন্তর দিয়ে খারাপ খারাপ জিনিস চিন্তা বিকের করিও না। আজকে সমাজের মধ্যে আমার লাগান মুসলমান, তোমার লাগান মুসলমান, আমি নমাজ পড়ি আর আল্লাহ আল্লাহ করিয়া জমিন করিয়া দেয় আড্ডে ভাই, কিন্তু আমার অন্তর মধ্যে হিংসা হাসদ কিনা বগছে ভাই, আমার অন্তর মধ্যে খারাপ খারাপ জিনিস সকল ঢুকাইলে ভাই, আমি আসাদ আহমদে যত সময় পর্যন্ত মাংসর লাগে হিংসা করা বাদ দিতাম না, আমি আসাদ আহমদে যত সময় পর্যন্ত মাংসর বালাই দেখলে আমার বালাই লাগে না, যত সময় পর্যন্ত মাংসর লাগে দুশ্মনী করিয়া যাই মরে ভাই, এই আমার ওয়াজ, আমার নসিহত, আমার বয়ান, আমার নামাজ পড়ানি, আমার মাদ্রাসা পড়ানি রে ভাই, আল্লাহর দরবারের মধ্যে কোনো জিনিসও কবুল হইতো না, ঠিক না? এই কারণে আমার নবী ফরমায়, ও সাআদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কালাপনের কারণে, তুমি খালাওয়ার কারণে, সালির লাখান খালাওয়ার কারণে, তোমার গড়গঠন ঠিক না হওয়ার কারণে তুমি কেন মনে করিও না তুমি জান্নাত যাইতে পারতাই না, না না, তুমি জান্নাত যাইতে পারবা, তোমার চেহারার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাইতো না, তুমি সুন্দর নিনা বান্দর এখানে আল্লাহ তাকাইতো না, তুমি জমিনের সুন্দর, এত সুন্দর এত সুন্দর তুমি জমিনও, কিন্তু তোমার অন্তরটা খারাপ রে ভাই, জমিন অত সুন্দর মুনি ফুলে গরমকে তোমার দেখা যায়, কিন্তু তোমার অন্তরটা খারাপ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান তুমি জমিনও মানো না, আল্লাহর হুকুম তুমি জমিনও মানো না, কিন্তু তোমার সৌন্দর্যের কারণে তুমি জান্নাতে যাওয়াও সম্ভব হইতো না। ও সাআদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সময় নবী দিয়ে আমর বিন ওয়াহাব সাকাফির ফুরির লগে বিয়া শাদী দিয়া দিলা, কিতাবের মধ্যে লেখেন এই সময় প্রথম দিন তার নিকাহ করলা, কিন্তু রাতে বেলা তান বিবির ধারণা তাকিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ফয়সালা হইলো জিহাদের ময়দানের মধ্যে যাইতা। ও সাআদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সময় বিয়া শাদী করার পরে তান বাজারে চলে যাইন রে ভাই, কিছু সামান খরিদ করার লাগিয়া, কিছু সামান লোয়ার লাগে বাজার মধ্যে চলে যায়, কিন্তু এবত অবস্থার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হইল, ও মানে সাহাবায়ে কেরাম হল, নবী দিয়ে কইল, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা অতি সত্তর জিহাদের ময়দানের মধ্যে চলে যাও। ও সাআদ সালাবি তো সুন্দর কইনা বেটি বিয়া শাদী করার বাওজুদ, কিন্তু তানগরের মধ্যে না দেখিয়া বাজার থেকে সামান না খরিদ করিয়া, তলোয়ার গুলা বাজার থেকে খরিদ করিয়া জিহাদের ময়দানের মধ্যে চলে গেলা, কারণ ফরমাইলা আমার নবী হুকুম করছেন, আমার আল্লাহ হুকুম করছেন, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের অমান্যতা করিলাই, তখন তো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের যদি অমান্য করিয়া যাই, তখন তো আমি গুনার মধ্যে, আমি গুমরাহির মধ্যে রে ভাই। কত সুন্দর বিবি ঘরের মধ্যে রাখিয়া বিবির একটা বার ঘরের মধ্যেও দেখাও সম্ভব হয় না রে ভাই, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে জিহাদের ফয়সালা হইল। ও সাআদ জিহাদের ময়দানের মধ্যে গিয়া শহীদ হইলা, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলো জিন্দেগি বা তাকাইলে দেখা যায়, আর আমরা জিন্দেগি বা তাকাইলে দেখা যায় কত কষ্ট মষ্ট করিয়া আগে দিলা না কোনো বেটা তার ফুড়ি, আর যেই সময় ফুড়ি দিলা বিয়া শাদী করলাম, বিয়া শাদী করিয়া কইনা বেটি বাড়ির মধ্যে রাখছেন, কিন্তু এক রাইতো কইনা বেটির দ্বারা দেখা সম্ভব হইছে না, বাজারও গেছেন সামান খরিদ করবার লাগিয়া, সামান বেটা যাই জানি বাজারের মধ্যে বলে যাই আমার কিছু সামান খরিদ করার দরকার আছে, পালঙ্কর মধ্যে বেডশিটও নাই, আছে না নাই, হ্যাঁ মশারি এখানে আছে, করা কোনো সময় মশা আমাই যেন ঘুমাই যদি জানাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তান বাজারের মধ্যে চলে গেলা, ইতার লাগিয়া সামান খরিদ করবার লাগিয়া, নয়া খাইলা বেটি আনছুন না নি, কইলা যাই বাজারে যাই কিছু সামান লইয়া গিয়া, টাকা পয়সা নিয়ে গেলা, বাজারে রইতে রইতে রোয়া অবস্থার মধ্যে ঘোষণা হয়েছে, সাহাবায়ে কেরাম বল যাও তোমরা জিহাদে চলে যাও। সাআদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, এখন আমি যদি সামান খরিদ করি তো হইতো না, এখন জিহাদে দিতাম, যে সময় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ইয়া তাই সামান না লইয়া জিহাদের ময়দানে হইতে হলে যেত সামান লাগে, যেত সামানের প্রয়োজন, তলোয়ার তলোয়ার ওটা তাই লইলা, লইয়া তাই জিহাদের ময়দানের মধ্যে চলে গেলা, আর জিহাদের ময়দানের মধ্যে গিয়ে তাই শহীদ হয়ে গেলা, হলা সুবহানাল্লাহ। ও নবী দিয়ে উঠে কইলা সাআদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলা, শ্বশুরালে ডাক দিলা, হৌর বেটা ডাক দিয়া কইলা, হৌর বড়ে মানুষের কইলা, ও
আমর বিন ওয়াহাব সাকাফি, পস্তাইও না, চিন্তার কোনো প্রয়োজন নাই। কারণ তোমার তান কুড়ি তান বিয়া শাদী করছন, তোমার তান জামান, কিন্তু কিয়ামতের ময়দান তান্ডে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আর অনেক সুন্দর পাত্রী দিব। ওরা সুবহানাল্লাহ। এটার লাগিয়া বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে না, আল্লাহর রাসূলের হুকুমে মানিয়া যায়, এরা তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তারার লাগি বহুত ইনাম গুলা দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর মান্নাওয়ালা বনি দিতাম জমির মধ্যে খোদা ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আজকে সমাজের ভিতরে আমাল্লাহ খান মুসলমান, তোমাল্লাহ খান মুসলমান, ওয়াজ নসিহত করতে করতে আর শুনতে শুনতে, ওয়াজ করতে করতে কিতা বক্তা আর শুননেওয়ালা শুনতে শুনতে তক্তা, বলা নাই ভাই? কিন্তু খামা লাগেন না, খামা লাগে না। জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে সম্মানের পাত্র বানাইছে, যেমন ভাবে সম্মানের পাত্র বানাইছে তেমন ভাবে সম্মানের পাত্র কিয়ামতের ময়দানে ওরা সম্মানী বনে উঠতাম। হও না ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল কুরআনুল কারীমের 2 নম্বর আয়াত তিলাওয়াত করলাম, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 22 নম্বর পারার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার উপরে আমি কালামুল্লাহ অবতীর্ণ করলাম, কালামুল্লাহ শরীফ নাজিল করলাম, আমার বিধানকে তোমার কাছে সমঝাই দিলাম, তুমি গোটা জাহানের তোমার উম্মত হলরে আমি আল্লাহর বিধানগুলো পৌঁছায়া দাও, আমি আল্লাহর হুকুমগুলো তোমার সাহাবায়ে কেরাম হল সারারে তুমি পৌঁছায়া দাও। আমি আল্লাহ জানাই দিয়া তোমার নারী জাতি যখন উম্মত হলাছন, যত বেটি মানুষ উম্মত হন তোমার নারী জাতি হলাছন, তারা জানাই দিবা কারণ ফি বুয়ুতিকুন্না, তারা ঘরের মধ্যে থাকতা, ঘরের মধ্যে লুকাই লুকাই রইতা, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জমানা জাহিলিয়াতের যুগের মধ্যে, আগর যুগের মধ্যে বেটাইন বেটিন একসঙ্গে রাস্তার মধ্যে চলাফেরা করতা। মা তো বুঝবা, একসঙ্গে বেটা বেটি একলগে, বেটাইন বেটিন একলগে রাস্তার মধ্যে চলাফেরা করতা, বাজার একসঙ্গে গিয়া করে তারে ভাই। কিন্তু আপনার পর্দার কোনো বিধান আসলো না, বেপর্দা গিয়া আসলো না ভাই। একজনের বিবি আর একজনের ওয়াইফর লাগে, আর একজনের বিবি আর একজনের স্বামীর লাগে, আর একজনের বিবি আর একজনের স্বামীর লাগে একত্রিত হইয়া বাজার করতা, রাস্তার মধ্যে চলাফেরা করতা। ও আমার রব্বুল আলামিন ফরমায়, নবী আপনার উম্মত হলে জানাই দেয় তারা ঘরের মধ্যে বেটি মানুষ সকল লুকাই লুকাই রইতা, তারা বেগানা পুরুষের সম্মুখে কোনোদিন বাকি রইতা না। জাহিলিয়াতুল উলা, জমানা জাহিলিয়ার মধ্যে যেমন ভাবে মানুষ বেগানা একেনার কোনো দ্বিধা বোধ আসলো না, বেগানা পুরুষ কোনো দ্বিধা বোধ আসলো না রে ভাই। এমন ভাবে তোমার উম্মত নারী জাতীয় কল জমিনের মধ্যে চলাফেরা করতে পারতা নাই। আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, তুমি গোটা নারী জাতীয় হলে তুমি খবরটা পৌঁছায় দাও। আমি আল্লাহ নামাজে ফরজ করিয়া দিলাম, ওয়াকিমনাস সালাহ, ও বেটি মানুষ যখন তোমরাও মসজিদে যাওয়ার পারমিশন নাই, তোমরা মসজিদে যাইতে পারে তাই নাই, আমি বেটি মানুষ যখন হুকুম করিয়া আল্লাহ ফরমান ওয়াকিমনাস সালাহ, তোমরা ঘরের মধ্যে তোমরা নামাজ আদায় করো, ঘরের মধ্যে নামাজ আদায় করো। আর বেটা মানুষ সকল তোমরা যাও মসজিদের মধ্যে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বর্তমান কোন যুগে দেখা যায় বহুত মহিলা এখন রাস্তাঘাটের মধ্যে এমনি চলাফেরা করে, আছেন না নাই? এমন মহিলা এখন পাওয়া যায়, মুসলমানের নারী, মুসলমানের সন্তান, মুসলমানের ঘুরি দেওয়াই, কিন্তু বাবা নমাজি, স্বামী নমাজি, কিন্তু এর বাদেও আমার ওয়াইফ রে, আমার পরিবারটা আমি রাস্তার মধ্যে ছাড়িয়ে দিলাম, আমার ফুড়ির রাস্তার মধ্যে উলঙ্গ হিসাবে ছাড়িয়ে দিলাম রে ভাই। আমার ফুড়িয়ে মাথার মধ্যে কাপড় দেয় না, লম্বা চুল যেই সময় ছাড়িয়া রাস্তার মধ্যে চলাফেরা করে, তোমার চুলটা কিয়ামতের ময়দানে একটা একটা চুল, একটা একটা সাপ বনিয়া রে ভাই, কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগীর মধ্যে কামড়াইতে থাকবো। নাউযুবিল্লাহ। কিন্তু বর্তমান কোন যুগে দেখা যায় সারারে দোষী আর না, কিছু সংখ্যক মুসলমান নারী জাতি এখন দেখা যায় লিপস্টিক লাগাই, বহুটার মধ্যে লিপস্টিক লাগাই চলাফেরা করে রে ভাই, নখের মধ্যে নখ পালিশ লাগায়, চুল লম্বা করিয়া ছাড়িয়া, না ওড়না আছে না বুরকা আছে, এমন ভাবে আপনার দেখা যায় রাস্তার মধ্যে চলাফেরা করে। বেগানা পুরুষ এই দিকে তাকায়, নারীর দিকে তাকায়, ও নারী তুমি একজনের কারণে তুমি উলঙ্গ হইয়া তুমি চলাফেরা করার কারণে রে ভাই হাজার হাজার যুবক হলে তোমার দিকে তাকায়। এই তুমি একজন নারীর কারণে হাজার হাজার যুবক হল কিয়ামতের ময়দানে জাহান্নাম যার। আমি একজন নারীর কারণে, আমি একজন নারী গুনাহ করার কারণে, আমি একজন নারী বেপরদা চলাফেরা করার কারণে, আমি নারীর কারণে হাজার হাজার যুবক হল কিয়ামতের ময়দানে জাহান্নাম যার রে ভাই। এই কারণে আমার আল্লাহ ফরমান,
ও নবী তোমার উম্মত বেটি মানুষ সকলে জানাই দাও তারা ঘরের মধ্যে লুকাই লুকাই রইতো বেগানা পুরুষের সম্মুখে বাইরে রইতো না কিন্তু আজকে সমাজের ভিতরে যত ওয়াজ চলুক না কেন যত বয়ান চলুক না কেন বেপর্দা মানুষরা কোনো সময় পর্দাশীল বানানি যায় না স্বামী হলদার একটি বিকোয়ার দরকার আছে রে ভাই তোমার ওয়াইফ যদি বেপর্দা হিসেবে চলাফেরা করিয়া যায় তোমার ওয়াইফে যদি বেগানা পুরুষের সম্মুখে যদি বাকি রয়ে যায় কিয়ামতের ময়দানে আমি স্বামী নামাজ পড়নেওয়ালা হইতো না আমি স্বামী বয়ান করনেওয়ালা হইতো না আমার ওয়াইফ বেপর্দা চলাফেরা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমি আসাদ আহমদ রে টানি টানি জাহান্নামে দিব নাউযুবিল্লাহ এই কারণে আমার রব্বুল আলামিন ফরমায় ও নারী জাতীয় হল তোমরা ঘরের মধ্যে তাকাও বেগানা পুরুষের সম্মুখে কোনো সময় বাকি রইও না বেগানা পুরুষের লগেও কথাবার্তা করিও না টেলিফোনেও কথাবার্তা করিও না এমনও সামনে বাড়িয়া কথাবার্তা করিও না এমনকি আমার রব্বুল আলামিন ফরমান তোমরা যেই সময় ঘরের মধ্যে তাইবা ঘরের মধ্যে তাকি তাকি আমি আল্লাহর তোমরা স্মরণ করো আমি আল্লাহর জিকির আজকার করিয়া যাও কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও আমি আল্লাহর নামাজ পড়িয়া যাও মাল সম্পত্তির মালিক যদি